এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ডেইলি ব্লগ। সো আজকে আমি এখন যাব দিদির বাড়িতে। আর দিদির বাড়িতে আজকে একটা অনুষ্ঠান আছে, তো আমরা এখান থেকে যাব। এখন বাজে 12:30। আমাদের একটু লেটই হয়ে গেল, কারণ জার্সিকে খেতে দিয়ে তারপর বেরোনো চারটিখানিক ব্যাপার নয়। আর এখন তো ঠান্ডা পড়ছে জানোই তো, এর সকাল সকাল বেরোনোটা প্রচুর চাপ হয়। আর অলরেডি আমার কিন্তু ঠান্ডা লেগে রয়েছে, মানে আমার গলা ভীষণ ব্যথা। বাট একটু কি বারবার আমাকে গরম জল খেতে হচ্ছে, কফি খেতে হচ্ছে, আর গ্রিন টি এগুলো একটু খাচ্ছি, মানে গরম জাতীয় জিনিসটা আমি বেশি খাচ্ছি। বাট সেটা আমি এখন আমার রুমে বসেই আমি সব কিছু খেতে পারি, আমাকে নিচে বারবার যেতে হয় না, কিচেনে যেতে হয় না। কি করে সেটা চলো তোমাদেরকে একবার দেখাই। উফ, এই ঠান্ডাতে বারবার মনে হয় কফি বেশি খাই, কিন্তু বারবার কিচেনে কে যাবে? শুনোই, আমি একটা ইলেকট্রিক কেটেল কিনেছি। এবার থেকে আমার চা, কফি, গরম জল সবকিছু আমি ওটাতেই বানাবো। তাই আমি কিনে নিয়েছি আগারো এলিগেন্ট ইলেকট্রিক কেটেল। তো তোমরা পেয়ে যাচ্ছ 1.8 লিটারের ক্যাপাসিটি আর সাথে 1500 ওয়াটের পাওয়ার। এটাতে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ 360 ডিগ্রি সুইভেল পাওয়ার বেস, 1.2 মিটারের একটা কিন্তু লং কর্ডও তোমরা পেয়ে যাবে। তাহলে আমি এটা দিয়ে কফি বানিয়ে তোমাদেরকে দেখাই। 1.2 মিটার লং কর্ড আছে, তাই বেডে বসেই কিন্তু তুমি এখন হট কফি ইজিলি এনজয় করতে পারবে। দেখো, আমি কিন্তু বেডে বসেই আমার কফিটা চটজলদি কিভাবে বানিয়ে নেব। আর এটাতে কিন্তু খুব ফাস্ট জলটা গরম হয়ে যায়। ও হ্যাঁ, আর এর মুখটা ওপেন করার অফ করা ভীষণই ইজি। আর এই অন বাটনটা প্রেস করতেই কিন্তু এই নিচে অরেঞ্জ কালারের লাইটটা জ্বলে ওঠে, তাতে তোমরা বুঝতে পারবে যে এটা অন হয়ে গেছে। আর দেখো কত তাড়াতাড়ি আমার জলটা কিন্তু ফুটে গেছে। এটার মাউথটা কতটা ওয়াইড না, তাই এটা কিন্তু ক্লিন করা এখন ভীষণই ইজি। বেস্ট পার্ট হলো এটাতে কুল টাচ হ্যান্ডেল আছে, তাই এটা ধরতে একদমই অসুবিধা হবে না। আর সাথে কিন্তু 1 ইয়ার ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছ। দেখো আমি কিন্তু কত ইজি আমার এখানে ব্ল্যাক কফিটা বানিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এটাতে কিন্তু অটো শাট বাটন আছে, তাই তুমি যদি কখনো এটা অফ করতে ভুলেও যায়, অটোমেটিক কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র তোমরা কিন্তু এখানে কফি নয়, এখন তো ঠান্ডা পড়ছে, আর ঠান্ডার সময় আমাদের কিন্তু এই যে গরম জলটা ভীষণই উপকার। তাই সকালবেলা তোমরা ঘুম থেকে উঠেই সবার ফার্স্টে যদি তোমাদের অভ্যাস থাকে গরম জল খাওয়ার, ইজিলি এরকমভাবে গরম জলটা নিজের বেডে বসেই করে নিতে পারবে। সাথে কিন্তু যাদের গ্রিন টি খাওয়া অভ্যাস, তাদেরকে বারবার কিচেনে যাওয়ার সেই ঝামেলাটা কিন্তু আর পোহাতে হবে না। তোমরা নিজের বেডে বা বিছানায় বা রুমে যেখানে খুশি তোমরা বসে শুধুমাত্র এই ইলেকট্রিক কেটেলটার সাহায্যে এরকম একটা গ্রিন টিও বানিয়ে নেবে। চলো আমি এবার আমার কফিটা বানাই। চলো, কফি তো ডান, আমি এটা এনজয় করি। আর তোমরা এটার লিংক পেয়ে যাবে আমার ডেসক্রিপশনে। একটু রেডি হই, বাট রেডি হওয়ার মাঝেই আমার আর একটা ফোন আসবে, কারণ আমি গুল্লু আর বাবানের জন্য ডমিনোজ থেকে পিৎজা অর্ডার করেছি। আমি আগের দিন অর্ডার করেছিলাম, ফেসবুকে যারা আছো তারা অবভিয়াসলি দেখেছো, ডমিনোজের নতুন একটা পিৎজা এসছে, সেটা আমি অর্ডার করে নিয়েছিলাম। আর আমি যখনই কিছু খাই না, তখন আমার মনে হয় যে গুল্লু বাবানটাকে কেন দিলাম না। তাই যখন আমি নতুন কিছু ট্রাই করি, যদি ওদের বাড়িতে যাওয়ার সময় বা ওরা যদি আসে, আমি ওদেরকে সেটা খাওয়ানোর চেষ্টা করি বা দেওয়ার চেষ্টা করি। বুঝতেই পারছো, একটা আমার ভীষণ আদরের ওরা। তো আমি ওদের জন্য একটা পিৎজা অর্ডার করেছি। তো রেডি হতে হতে তার মধ্যে হয়তো পিৎজাটাও ডেলিভারি হয়ে যাবে এখানে আসলে, তারপর এটা নিয়ে আমরা বেরিয়ে যাবো। রেডি হতে পারিনি, তার মধ্যেই ডমিনোজ থেকে ফোন করে বললো যে 5-7 মিনিটের মধ্যে আসছে। তার আগে আমি ছটপট রেডিটা হয়ে নিই। ওটিপি লাগবে নাকি? না না, কিছু লাগবে। আচ্ছা, থ্যাংক ইউ। তো এই যে বাবা আমাদের পিৎজা। তো ফাইনালি আমি ফুল রেডি হয়ে গেছি, আর এই হচ্ছে আজকের লুক। চলো তোমাদেরকে একবার ভালো করে দেখাই। এটা হচ্ছে আজকের ফুল লুক। আর এই শাড়িটা আমার বিয়েতে পাও না একটা শাড়ি, আর এই ব্লাউজটা এই শাড়ির নয়, অন্য শাড়ির সাথে আমি পরি, কারণ আমার কোনো শাড়িরই ব্লাউজ এখনও কমপ্লিট হয়নি। আর এই সামান্য জুয়েলারি পরে নিয়েছি, নর্মাল একটা লুক রেখেছি, আর বেশি বেশি করে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি দিনের বেলা যেহেতু। তো নিচে যাব এখন, মারা রেডি হয়েছে কিনা দেখবো। ওয়াচটা টু 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 করে নোটিফিকেশান দিচ্ছে। যাই হোক, চলো নিচে যাওয়া যাক, তারপর বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ফাইনালি রেডি হয়ে কিন্তু আমরা বেরিয়ে গেছি, আর আমি মায়ের জন্য ওয়েট করছিলাম। চলো মা আসলে যাওয়া যাক।
তোমরা অনেকেই যারা পলাশী, মাঝিপাড়া বা কাছিয়াপাড়া, হালিশহর এইসব জায়গায় থাকো তারা এই লোকেশনটা কিন্তু খুব ভালো করে চিনবে। আমার দিদির বাড়ি যাওয়ার পথে এই লোকেশনটা কিন্তু ভীষণ ভালো লাগে। অনেকে বলে এই জায়গাটা খুব একটা ভালো নয়, বাট আমার এই জায়গাটা বেশ ভালো লাগে। কিন্তু হ্যাঁ, রাত্রিবেলার জন্য একদমই সেফ নয়, যেটা আমারও একটু ফিল হয়। মানে এই জায়গাটায় গেলে একটা থমথমে ছমছমে একটা ব্যাপার থাকে। আর এখানে দেখো সবাই ফটোশ্যুট করছিল। যদিও বা তোমরা যদি আমার বিয়ের আগের অনেক শ্যুট যদি তোমরা দেখে থাকো বা যদি তোমরা এখনো না দেখে থাকো, আমি তোমাদেরকে শ্যুটটা শেয়ার করব, কিছু রিলস, ফটোস। আমি এই জায়গাটায় অলরেডি শ্যুট করেছি। কেউ কেউ যদি প্রি ওয়েডিং করতে চাও খুব লো কস্টে, মানে প্লেস খুঁজে পাচ্ছ না, তো কিছু কিছু ক্লিপস এখানে নিতেই পারো। আর একদম ডিটেলসে জানার জন্য কিন্তু আমাকে ডিএম করো, আমি বলে দেবো। চলো, দিদির বাড়ি তো চলেই আসলাম। এবার আমি গিয়ে না সবার ফার্স্ট যেটা করছিলাম সেটা হচ্ছে বাবানের জন্য যে পিৎজাটা নিয়ে গেছিলাম সেটা আমার গরম করার ছিল, কারণ ওটা একদম ঠান্ডা হয়ে গেছিলো। দিদির বাড়িতে মাইক্রো ওভেন ছিল না, তাই আমি রুটি বানানোর যে তাওয়াটা থাকে সেটাতেই আমি ভাবলাম পিৎজাটাকে একটু গরম করে দিই। বাবান আমার জন্য ওয়েট করেছিল, আর গুল্লু ততক্ষণ ঘুমিয়ে পড়েছিল। হ্যাঁ যাই, দাঁড়াও, বাবানের এটা গরম করছি। এই যে বাবা, এখানে আমি। হ্যাঁ, ও খাবে বলেই বসে আছে। মোটামুটি এটা গরম হয়ে গেছিল, যতটা গরম বাবান খেতে পারবে। আমি এবার এটাকে নিয়ে যাই বাবানের কাছে। আর বাবানের কাছে নিয়ে যাওয়ার পর ও দেখে এত হ্যাপি হয়েছিল, কারণ ও এটা অনেক দিন ধরেই টিভিতে অ্যাড দেখছিল। আর বাবান আর গুল্লুর যত আবদার সব আমার কাছে। আর সে হাই, এই আমার ইউটিউব চ্যানেলের জন্য তো আমরা 1 বছর ধরে দেখা করব করে ফাইনালি দেখা করব, কিন্তু আজকে হয়েছে। ফাইনালি আমাদের আজকে দেখা। ও কিন্তু সিঙ্গেল, হ্যাঁ, তুমি নোটেড, একটা সিঙ্গেল মেয়ে পেয়েছি, যার মনে হয় সামনে অনেক বিয়ের সিজন আসছে। তো প্লিজ আগের থেকে সুন্দরী, হ্যাঁ সম্পূর্ণ। তো এই ভিডিওতে আমার আর দিদিকে, মাকে কাউকে নেওয়া হয়নি। তারপর আমরা ডিরেক্ট খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে গেছিলাম। আর আমি ভীষণ টায়ার্ড ছিলাম, কারণ আমি অনেকটা লেটে গেছিলাম আর অনেক তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম, খুব তাড়াহুড়োতে ছিলাম। বাবার শরীরটা খুব একটা ভালো লাগছিল না, আর রাত হলে বাবার ড্রাইভ করতে একটু অসুবিধা হয়, যে কারণে আমরা 4টের আগেই ওখান থেকে বেরিয়ে গেছিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।